হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আমার চ্যানেলে। আমি আকাশ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম গ্রামারের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পাও। আজকে আমরা টেন্সের বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, টেন্স কি? টেন্স এর বাংলা মানে হচ্ছে কাল, অর্থাৎ সময়। কোনো কাজ করার সময়টাকে টেন্স বা কাল বলে। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং এই প্রত্যেকটি টেন্সেরই 4টি করে ভাগ রয়েছে। আজকে আমরা প্রেজেন্ট টেন্স কী এবং তার যে 4টি ভাগ রয়েছে সে বিষয়ে জানব। প্রথমে আসি, প্রেজেন্ট টেন্স কী? বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল বলে। এখন আসি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কী? বর্তমানে হয় কোনো কাজের ক্ষেত্রে, অভ্যাসগত কাজের ক্ষেত্রে বা চিরসত্য ঘটনার ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস এস প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট বা কোনো মানুষের নাম, কোনো কিছুর নাম বোঝালে ভার্বের শেষে এস বা ইয়েস বসে। এখন কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে সিম্পল প্রেজেন্ট টেন্সটিকে আমরা আরও সহজভাবে বুঝতে পারবো। যেমন, আমি বই পড়ি। যদি সেন্টেন্সটি এরকম হতো যে আমি বই পড়েছিলাম, তাহলে এটা পাস্টে অর্থাৎ অতীতে হয়ে যেত। বা যদি হতো আমি বই পড়বো, তাহলে এটা ফিউচারে হয়ে যেত। কিন্তু এখানে আমি বই পড়ি অর্থাৎ আমি এখনও বই পড়ি। তারপর যেমন, আমি ফুটবল খেলি, আমি নাচ করি, আমি গান করি, এমন বোঝাতে যেগুলি বর্তমানে হয় তাদের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। তারপর অভ্যাসগত কাজের ক্ষেত্রে, যেমন রানা প্রতিদিন ফুটবল খেলে। তারপর চিরসত্য ঘটনার ক্ষেত্রে, যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়। সো এই সেন্টেন্সটি একটি চিরসত্য, যে সত্যিটাকে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। বা যেমন সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এইসব সেন্টেন্সই চিরসত্য। সো চিরসত্য ঘটনার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। এখানে আমি বই পড়ি, এখানে সাবজেক্ট কি? আমি। তারপর কি? ভার্ব, পড়ি। তারপর অবজেক্ট, বই। তো রুলেস, প্রথমে সাবজেক্ট আমি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্ব ওয়ান পড়ি, রিড। তারপর অবজেক্ট, বুক। তারপর সে স্কুলে যায়, এখানে সাবজেক্ট কি? সে, হি। এখানে সাবজেক্ট কি? সে, হি। তারপর কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব ওয়ান, যায়, গো। এখানে হি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্ব কি? গো এর সাথে ইয়েস, হি গোস। তারপর অবজেক্ট স্কুল, টু স্কুল। তারপর রানা প্রতিদিন ফুটবল খেলে, এখানে সাবজেক্ট কি? রানা। তারপর ভার্ব কি? খেলে, প্লে। সো রানা একটি মানুষের নাম, এই জন্য ভার্ব কি? প্লে এর সাথে এস যুক্ত করেছি, রানা প্লেস। তারপর কি? অবজেক্ট, ফুটবল, এভরিডে। তারপর সূর্য পূর্ব দিকে উদিত হয়, এখানে সাবজেক্ট কি? সূর্য, দ্য সান। তারপর কি? ভার্ব ওয়ান, উদিত হয়, রাইসেস। দ্য সান রাইসেস। তারপর কি? অবজেক্ট, ইন দ্য ইস্ট। এখন আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? বর্তমানে কোনো কাজ চলছে বা চলিতেছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে আই এর সাথে এম বসে, বাকি সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট বা কোনো মানুষের নাম, কোনো কিছু নাম বোঝালে ইজ বসে। তারপর বহু বচন, যেমন উই, ইউ, দে, তাদের সাথে আর বসে। আমি একটি কবিতা লিখিতেছি, এখানে সাবজেক্ট কি? আমি। তারপর কি? আয়ের সাথে কি বসে? এম।
তারপর কি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 কি লিখিতেছি, রাইট। তারপর কি আইএনজি, আই এম রাইটিং। তারপর অবজেক্ট, একটি কবিতা, এ পোয়েম, আই এম রাইটিং এ পোয়েম। তারপর সে একটি ছবি আঁকিতেছে, এখানে সাবজেক্ট কি সে, হি সাথে কি বসে, ইজ। তারপর কি আঁকিতেছে, ড্র। তারপর ভার্বের সাথে কি বসে, ড্র, আইএনজি। তারপর কি একটি ছবি, এ পিকচার, হি ইজ ড্রয়িং এ পিকচার। তারপর রানা এখন ঘুমাইতেছে, এখানে সাবজেক্ট কি, রানা। তো রানা একটি মানুষের নাম, এই জন্য ইজ। রানা ইজ ঘুমাইতেছে, ভার্ব 1 স্লিপ। তো ভার্ব 1 স্লিপ এর সাথে কি বসে, আইএনজি। রানা ইজ স্লিপিং নাও। তারপর আমরা স্টেশনে যাইতেছি, এখানে সাবজেক্ট কি, আমরা, উই। তারপর কি উইয়ের সাথে কি বসে, আর। তারপর কি যাইতেছি, গো। তারপর কি গোর সাথে আইএনজি, উই আর গোয়িং। তারপর অবজেক্ট, টু স্টেশন, উই আর গোয়িং টু স্টেশন। এখন আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব 3 প্লাস অবজেক্ট। এখানে আইয়ের সাথে হ্যাভ বসে, বাকি সব বহুবচন যেমন উই, ইউ, দে, তাদের সাথে হ্যাভ। তারপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট বা কোনো মানুষের নাম, কোনো কিছুর নাম বোঝালে হ্যাজ বসে। এখানে আমি ভাত খেয়েছি, সাবজেক্ট কি, আমি। তারপর কি ভার্ব, খেয়েছি। তারপর অবজেক্ট ভার্ব। তো আমি, আই, তার আইয়ের সাথে কি বসে, হ্যাভ। তারপর কি ভার্ব 3 খেয়েছি। তো প্রেজেন্টে ভার্ব 1 ইট, পাস্টে ভার্ব 2 এট, আর পারফেক্টে ভার্ব 3 এটেন। তো আই হ্যাভ ইটেন। তারপর অবজেক্ট ভাত, রাইস, আই হ্যাভ ইটেন রাইস। তারপর সে বাজারে গিয়েছে, এখানে সাবজেক্ট কি, সে। তারপর কি হির সাথে কি বসে, হ্যাজ। তারপর কি ভার্ব 3 গেছে, তো গো, ভার্ব 2 ওয়েন্ট, আর ভার্ব 3 গান, হি হ্যাজ গান। তারপর অবজেক্ট, টু মার্কেট, হি হ্যাজ গান টু মার্কেট। তারপর আমি তাজমহল দেখিয়াছি, এখানে সাবজেক্ট কি, আমি। তারপর আয়ের সাথে কি বসে, হ্যাভ। তারপর দেখিয়াছি, সি। তো সি ভার্ব 1 শো, ভার্ব 2 আর ভার্ব 3 সিন, আই হ্যাভ সিন তাজমহল, দ্য তাজ, আই হ্যাভ সিন দ্য তাজমহল। তারপর তারা কাজটি করেছে, এখানে সাবজেক্ট কি, তারা, দে। তারপর কি দের সাথে কি বসে, দের সাথে হ্যাভ। দে হ্যাভ। তারপর কি করেছে, ডু। তো ডুর ভার্ব থেকে কি, ডান, দে হ্যাভ ডান। তারপর কাজ, দ্য ওয়ার্ক, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস সিন্স অবলিক ফর অবলিক ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আই, উই, ইউ, দে, তাদের সাথে হ্যাভ বিন। বাকি সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট বা কোনো মানুষের নাম, কোনো কিছুর নাম বোঝালে হ্যাজ বিন। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স, অনেক বেশি সময়ের ক্ষেত্রে বা ব্যক্তিগত সময়ের ক্ষেত্রে ফ্রম।
এখানে আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি। তারপর এই সেন্টেন্সটিতে সকাল থেকে বৃষ্টি হইতেছে। এখানে আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি, একটি নির্দিষ্ট সময় আছে যে আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি, কিন্তু এটাতে সকাল থেকে বৃষ্টি হইতেছে, কোনো নির্দিষ্ট সময় নেই। সো নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর, আর অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স। তারপর ব্যক্তিগত সময়ের ক্ষেত্রে যেমন সে গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে, তো এটা তার ব্যক্তিগত ব্যাপার, এই জন্য ফ্রম। তো আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি। যদি সেন্টেন্সে ধরে থাকে যেমন 2 ঘন্টা ধরে, 2 মাস ধরে, 2 দিন ধরে, তাহলে ফর। আর যদি থেকে থাকে যেমন সে সকাল থেকে পড়িতেছে, সকাল থেকে বৃষ্টি হইতেছে, তাহলে সিন্স। এখানে সাবজেক্ট কি? আমি, আই। আইয়ের সাথে কি বসে? হ্যাভ বিন। আই হ্যাভ বিন। তারপর কি? ভার্ব 1, পড়িতেছে, রিড। তারপর কি? আইএনজি। তারপর একটি নির্দিষ্ট সময়, এই জন্য কি? ফর। তারপর অবজেক্ট। আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। তারপর সকাল থেকে বৃষ্টি হইতেছে, ইটের সাথে কি বসে? হ্যাজ বিন। তারপর কি? ভার্ব 1, বৃষ্টি হইতেছে, রেইন। তারপর আইএনজি, ইট হ্যাজ বিন রেইনিং। তারপর সকাল, সিন্স মর্নিং। তারপর সে গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে। এখানে সাবজেক্ট কি? সে, হি। হির সাথে কি বসে? হ্যাজ বিন, হি হ্যাজ বিন। তারপর কি? ভুগিতেছে, সাফার। তারপর কি? ভার্বের সাথে কি বসে? আইএনজি, হি হ্যাজ বিন সাফারিং। তারপর কি? এটি ব্যক্তিগত সময়, এই জন্য ফ্রম, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম। তারপর জ্বরে, ফিভার, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। তারপর গত সোমবার, মানডে লাস্ট, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার মানডে লাস্ট।